এই যে বাংলা সিনেমার হিরো, দুটো চা দিও তো। এই তোরা এভাবে বলিস না, আমি কিন্তু তাহলে আমার প্রতিভা দেখিয়ে দিব, তাহলে কিন্তু ভবিষ্যতে আর মেয়ে পাবি না। আরে হ্যাঁ, হয়েছে হয়েছে, দাও দুটো চা দিয়ে দাও। তা কি চা খাবি, দুধ চা না লাল চা? দুধ চাই দিয়ে দাও। চিনি ছাড়া না চিনি দিয়ে? আরে দুধ চা খাবো, চিনি দিয়েই তো খাবো, চিনি ছাড়া আর কে খাবে? তা গরুর দুধের চা খাবি না প্যাকেটের দুধের চা খাবি? না না, প্যাকেটের দুধের চা খাবো না, গ্যাস হয়ে যায়, তুমি গরুর দুধের চা দাও। এই জার্সি গরু না দেশি গরু? কেন, কোনটা ভালো হবে? না, তোর যেটা ইচ্ছা সেটাই বল, দেশি গরুটা তো আমার, তাই বললাম। ও তাহলে জার্সি গরুটা কি অন্যের? না না, ওটাও আমার। ও দুটো গরুই যখন তোমার, তাহলে এত নাটক করার কি আছে? না না, আসলে দেশি গরুটা ঘাস খায়, তাই বললাম। ও এই ব্যাপার, তাহলে কি জার্সি গরুটা কি অন্য কিছু খায়? আরে না না, ওটাও ঘাস খায়। ওরে বুড়ো, তোর মাথার পোকা কি মাঝে মাঝে নড়ে নাকি? তখন থেকে আমাকে এসব উল্টাপাল্টা অপশন দিয়ে যাচ্ছিস আর বলছিস এটা নাকি সেটা। সত্যি তুইও পারিস, আর আমিও বোকার মতো তোকে উত্তর দিয়ে যাচ্ছি। সত্যি। আরে না না, তুই প্রথমে এসে আমাকে নায়ক বললি না, তাই একটু অভিনয়টা রপ্ত করলাম, বুঝতে পারলি? হয়েছে হয়েছে, দুটো চা দিয়ে দাও, খেয়ে বিদায় হই। এই গেলটু, আজকে চায়ের দোকানের অবস্থাটা দেখেছিস? বুড়োর সাহস দেখলি? ফুটোর সঙ্গে ইয়ার্কি মারে, এত বড় সাহস! একদম ঠিক করে ছেড়ে দিব একদিন। আরে ফুটোদা, তুমি তো আমাকে কোনো অর্ডারই দিলে না, না হলে ওর লুঙ্গিটা ওখানে ঢিলা করে দিতাম, বুঝতে পারতো মাসের কয়েকদিন যায়। না না ঠিক আছে, বয়স্ক মানুষ তাই ছেড়ে দিলাম, কোনো ব্যাপার না। কিরে ফুটো, বাড়িতে আছিস? তোর সঙ্গে একটু কথা ছিল আমার। এই রে, বাড়িওয়ালা কাকা চলে এসছে আবার মাথা খাওয়ার জন্য। এই জন্যই আমার বাড়িতে থাকতে ইচ্ছে করে না, এক মাথা ব্যথা থেকে এসে আর এক মাথা ব্যথা শুরু হয়ে গেল। এই যে তোমার যা বলার আছে আমাদের ক্লাবে এসে বলবে, এখানে কোনো কথা হবে না, আমাকে একটু শান্তি দাও। এই তো 6 মাসের ভাড়া বাকি, আর যখনই ভাড়ার টাকা চাইতে আসি তখনই তোর নাটক শুরু হয়ে যায়। বাড়িটা কি আমার না বাড়িটা তোর? যখনই টাকা চাইবো বলিস ক্লাবে এসে দেখা করো। তুই আজকে এই বাড়ি ভাড়ার টাকা দিবি, পুরো 6 মাসেরটা, না হলে কথা খারাপ আছে কিন্তু, বলে দিলাম। এই গেলটু, হা করে কি তামাশা দেখছিস নাকি? খাটের নিচ থেকে আমার মেশিনটা নিয়ে আয়, মনে হয় মরিচা পড়ে গেছে, একটু তেল দিলেই আবার কাজ শুরু করে দিবে, বুঝতে পারলি? ও বুঝতে পেরেছি, ঠিক আছে নিয়ে আসছি, দাঁড়াও। এই ফুটো, এপ্রিল ফুল এপ্রিল ফুল, সত্যি তোরা আমাকে চিনতে পারলি না? এই ফুটো, ওসব মেশিন টেশিন বাড়িতে আনিস না, আমার খুব ভয় লাগে। তোদের ভাড়া দেওয়ার কোনো দরকার নেই, তোরা 6 মাস আসিস, আরো 60 বছর থাক, সারা জীবন থাক, আমার কোনো ব্যাপার না, কিন্তু ওসব মেশিন টেশিন বাড়িতে আনিস না। সত্যি বুড়ো মানুষ আমি, সহ্য করতে পারি না এত ভয়। ঠিক আছে ঠিক আছে, ওসব বাড়িতে রাখবো না, তুমি এখন বিদায় হও। এই দেখেছো, মেশিনের কথা শুনে গ্যাস বেলুনের হাওয়া বেরিয়ে গেছে। হ্যাঁ রে, আর সেই জন্যই তো এপ্রিল ফুল বলে জিনিসটাকে কাটিয়ে দিল, আমি কি আর বুঝিনি? পুরোটাই বুঝে গেছি। না, জিনিসটা তো ঠিক হচ্ছে না। 6 মাস ধরে আমার বাড়িতে ভাড়া আছে, অথচ 1 টাকাও ভাড়া দেয় না। আবার যখনই ভাড়া চাই তখন বলে ক্লাবে আসো, এখানে আসো, ওখানে আসো, আর না হলে ভয় দেখায়। এসব তো ঠিক না, কি যে করবো না, সত্যি খুব টেনশন হচ্ছে আমার। আরে বাবা, কি হয়েছে তোমার, এত টেনশন করছো কেন? আমাকে বলো কি হয়েছে। আরে বলিস না, ওই আমাদের ঘরে যে ভাড়া এসেছে না ফুটো, ও তো 6 মাস ধরে কোনো ভাড়াই দেয় না। আবার যখনই ভাড়া চাই তখনই ভয় দেখায় আর বলে ক্লাবে আসো, তখন কথা হবে। এসব তো ঠিক না, ভাড়াটা মনে হয় পাবো না আর। ও এই ব্যাপার, আরে ও কিছু না, আমি ঠিক করে দেবো। হ্যাঁ, তুই কিভাবে ঠিক করবি? না 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 না, তোকে যেতে হবে না, ওর কথাবার্তা শুনলে আমারই ভয় লাগে, তোকে যাওয়ার কোনো দরকার নেই। আরে তুমি চিন্তা করো না, আমার কাছে এর ওষুধ আছে, আমি গেলেই ও টাকা দিয়ে দেবে। তুমি দাঁড়াও না, 5 মিনিটে কাজ হয়ে যাবে। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, তাহলে গিয়ে বল, যদি দেয়। এই কেলটু, দেখলি আজকে বাড়িওয়ালা কাকাটাকে কিভাবে ভাগালাম? এইভাবেই ভাগিয়ে দেবো, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ ফুটোদা, তোমার কথার কোনো জবাব নেই, তোমার কথা শুনেই তো ভয় পেয়ে গেছে। এই যে, আমি কি ভেতরে আসবো? এই এই কেলটু, সামনে থেকে সর, তোর বৌদি চলে এসছে, মুখটা দেখতে দেখতে ভালো করে। ও আসুন আসুন, ভেতরে আসুন। এই ঘরে আপনারা থাকেন কিভাবে? এত গন্ধের মধ্যে কেউ থাকতে পারে? আরে সরি সরি, তুমি একটু বললে তো আমি সব পরিষ্কার করে রাখতাম, আমি তো জানি না তুমি আসবে। এই যে, আপনাকে তো আমার খুব ভালো লাগে, কিন্তু আপনি নাকি আজকে আমার বাবাকে বলেছেন যে আপনি ভাড়া দেবেন না, তাই আমার বাবা খুব খারাপ পেয়েছে, আর আমিও খুব কষ্ট পেয়েছি। আরে ধুর, তোমার বাবা তো ইয়ার কি করছিল, এপ্রিল ফুল বলছিল, ওসব একটু জলেই, আমি তো মজা করছিলাম। ভাড়া কেন দেবো না, ভাড়া যখন আছে ভাড়া তো দেবই। না, আপনি নাকি এও বলেছেন যে আপনার খাটের নিচে নাকি মেশিন আছে, সেটা দিয়ে আপনি বাবাকে ভয় দেখিয়েছিলেন। আরে ধুর, কোথায় মেশিন, কোনো মেশিন টেশিন নেই, যত সব উল্টোপাল্টা কথাবার্তা। তুমি বসো না, তোমার সঙ্গে একটু গল্প করি। এই যে, আমার কাছেও কিন্তু মেশিন আছে, আর ওই মেশিন থেকে কিছু ছুড়লে কিন্তু আপনার মনে গিয়ে লাগবে, আর আপনি ব্যথায় মাটিতে পড়ে যাবেন। ও মাই গড, এত সুন্দর কথা, সত্যি আমাকে কোনোদিন কেউ এইভাবে বলেনি, আমি তো এখনই পড়ে যাব। এই গেলটু, আমাকে একটু ধর, এরকম রোমান্টিক কথা তো কেউ আমাকে কোনোদিন বলেনি রে, সত্যি জীবনটা সার্থক হয়ে গেল,
মাটিতে পড়ে গেলাম রে, সত্যি সত্যি দেখ একবার আমাকে। তাহলে ভাড়াটা দিয়ে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, ভাড়া তো দেবই। 6 মাস ধরে আছি, তুমি 1 বছরেরটাই নিয়ে যাও, আমার কোনো সমস্যা নেই ভাড়া দিতে। এই গেলটু, হাঁ করে না দেখে আমার মানিব্যাগ থেকে 1 বছরের ভাড়াটা দিয়ে দে, বুঝতে পারলি? এই যে মেয়ে দেখলো কি দেখলো না, এই দুনিয়া ছেড়ে রোমান্টিক দুনিয়ায় চলে গেল, বলছে মানিব্যাগ থেকে 1 বছরের টাকাটা দিয়ে দে। টাকা তো আর ইনকাম করতে হয় না। সত্যি তোমার কোনো পাওয়ার নেই, বুঝতে পারলে? মেয়ে দেখলেই তুমি ফুস।